আর কয়েক ঘন্টা পরেই তোমরা ভৌতবিজ্ঞান পরীক্ষা দেবে। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাধেদার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ। বলা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। অর্থাৎ এখানে 15টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 15 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তরটি হলো, উত্তর হবে মেসোস্ফিয়ার। এরপর দ্বিতীয় প্রশ্ন, 300 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত, উত্তর হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ রাইট আনসার অপশান খ। এরপর 3 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 এসটিপিতে গ্যাসটির 22.4 লিটার ভর কত, উত্তর হবে 32 গ্রাম, অর্থাৎ রাইট আনসার অপশান ক। 1.4 প্রশ্ন, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয়, উত্তর হবে পরিবহন। এরপর 1.5 প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়, উত্তর হবে বিক্ষেপণ। পরের প্রশ্ন, সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে, উত্তর হবে কালো। পরের প্রশ্ন, অ্যামোমিটার পরিমাপ করে, উত্তর হবে তড়িৎ প্রবাহ মাত্রা। 1.8 প্রশ্ন, বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়, উত্তর হবে পারদ। নেক্সট 1.9 প্রশ্ন, রোধাঙ্কের এসআই এককটি হলো, উত্তর হবে ওহম মিটার। এরপর 10 নম্বর প্রশ্ন, মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের, উত্তর হবে পারমাণবিক সংখ্যার উপর, অর্থাৎ রাইট আনসার অপশান খ। এরপরে 1.11 প্রশ্ন, কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে, উত্তর হবে সিলিকন। এরপর 1.12 প্রশ্ন, গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয়, উত্তর হবে জিঙ্ক, অর্থাৎ জেডেন। এরপর 1.13 প্রশ্ন, নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায়, উত্তর হবে অপশান খ NH3, অর্থাৎ অ্যামোনিয়া। 1.14 নম্বর প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক, উত্তর হবে অ্যালুমিনিয়াম, অর্থাৎ রাইট আনসার অপশান খ। এরপর 1.15 নম্বর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান হলো, উত্তর হবে 180 ডিগ্রি। এমসিকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 21টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 21 নম্বর রয়েছে। প্রতিটা প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন, ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়। এরপর 3 নম্বর প্রশ্ন, CGS পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। 2.3 অথবা প্রশ্ন, SI পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত। নেক্সট 2.4 প্রশ্ন, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V হলে উষ্ণতা স্থির থাকলে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে। এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কাজে প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে। আর এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর এই ভিডিওতে করে দেওয়া হচ্ছে না, তবে আমরা এসএকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, সেখানে উত্তর সহ আলোচনা করা রয়েছে। এরপর 2.5 প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক ও স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এর অথবা প্রশ্ন, কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। নেক্সট 2.6 প্রশ্ন, অণুবীক্ষণ যন্ত্রে ও টেলিস্কোপ যন্ত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। 2.7 প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। বর্ণালী সৃষ্টির প্রধান কারণ হলো আলোর বিক্ষেপণ। এরপর 2.8 প্রশ্ন, একটি আদর্শ অ্যামিমিটারের রোধ কত হওয়া উচিত। 2.8 অথবা প্রশ্ন, এসআইতে বিভবের একক লেখো।
2.9 প্রশ্ন, ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়। এরপর 2.10 প্রশ্ন, জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল। 2.11 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের গতির অভিমুখ উল্টে দিলে বার্লো চক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হবে। 2.12 নম্বর প্রশ্ন, জলের থেকে হালকা একটি ক্ষার ধাতুর নাম লেখো। এরপর 2.13 একটি শূন্যস্থান পূরণ রয়েছে। কঠিন ক্লাস আকার সমযোজী যৌগের একটি উদাহরণ হলো ড্যাশ। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়ে থাকে। একটি অধাতব তড়িৎদ্বারের নাম লেখো। এরপর 2.15 নম্বর প্রশ্ন, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়। 2.16 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকারকের নাম ও সংকেত কি হবে লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, বর্জ্যপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়। এরপর 2.17 নম্বর প্রশ্ন, সরলতম অ্যালকাইন কি। এরপর 2.18 নম্বর প্রশ্ন, ক্যালোরি মিটার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে। 2.19 নম্বর প্রশ্ন, আচার অথবা চাটনি তৈরিতে কোন জৈব যৌগের ব্যবহার করা হয়। এরপর শেষ প্রশ্ন, কার্বনবিহীন একটি কার্যকারী মূলকের সংকেত লেখো। এসিকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3 দাগ। বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। মোট 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 18 নম্বর। 2 নম্বরের প্রশ্নের জন্য এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, ওজন গহ্বর বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন, -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার মার্কিউরি চাপে কোন গ্যাসের আয়তন 400 সিসি হলে 267 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 38 সেন্টিমিটার মার্কিউরি চাপে গ্যাসের আয়তন কত হয়। ঠিক ওই রকমই অথবা দিয়ে আরও একটি বিক্রিয়া রয়েছে, প্রশ্ন দেখে নাও। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3.3 প্রশ্ন, অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো। এর সাথে প্রশ্ন, আলমিক খাদ্য অ্যালুমিনিয়াম পাত্রে রাখা উচিত নয় কেন। ভৌতবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্ন বলতে 2 ও 3 মার্কের প্রশ্ন, তবে 2 ও 3 মার্কের যে প্রশ্নগুলো থাকবে সেখানে কিন্তু কাটা কাটা প্রশ্ন থাকবে। 1 + 1 = 2। প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এরপর এর অথবা প্রশ্ন, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিইথিলিন প্রস্তুত করা সম্ভব বা উৎপাদন করা হয়। নেক্সট 2.4 প্রশ্ন, বাড়ির বৈদ্যুতিক লাইনের লাইভ তার ও নিউট্রাল তার কোন কোন বিভবের সঙ্গে যুক্ত করা হয়। নেক্সট 2.5 প্রশ্ন, আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না কেন। আমরা ইতিমধ্যে বড় প্রশ্নের যে সাজেশন শেয়ার করেছি ভৌতবিজ্ঞান বিষয়ে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। সেখানে যে প্রশ্নগুলো বলা রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, যদি তুমি পড়ে রাখো ভৌতবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করবে, কথা দিলাম। 3.6 প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ইলেকট্রন ডট চিত্র অঙ্কন করো। এরপর এর অথবা প্রশ্ন, সমযোজী গ্লুকোজ কঠিন হলেও সমযোজী মিথেন গ্যাসীয় প্রকৃতির হয় কেন লেখো। এরপর 3.7 প্রশ্ন, নেসলার বিকারক কি, এর সংকেত লেখো। 3.8 প্রশ্ন, অ্যালুমিনিয়ামকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না কেন। 3.9 প্রশ্ন, একটি বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে ইথিলিন ও অ্যাসিটিলিন হলো একটি অসম্পৃক্ত যৌগ। এর অথবা প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বিক্রিয়া সমীকরণটি দেখাও। 2 মার্কের প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, এখান থেকে কমন আসবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4 দাগ। বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 36 নম্বর। তবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে বেশ কিছু প্রশ্নের কিন্তু একটি করে বিকল্প প্রশ্ন তোমরা পাবে। এই 3 মার্কের বড় প্রশ্নের জন্য আমরা সাজেশন শেয়ার করেছি, একদম লাস্ট মিনিট সাজেশন। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তুমি যদি পড়ে রাখতে পারো তাহলে অবশ্যই তুমি পরীক্ষাতে কিন্তু 3 মার্কের প্রশ্ন কমন পাবে। দেখে নাও এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, আদর্শ গ্যাস কি, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব যুক্তিসহ লেখো। এর অথবা প্রশ্ন, 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়
প্রমাণ উষ্ণতা ও চাপ কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে? এর সাথে এনটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত হবে? এরপর 4.2 এর প্রশ্ন, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি? এর সাথে বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কি কি? 3 নম্বর প্রশ্ন, তাপীয় রোধ বলতে কি বোঝো? তাপ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। এরপর 4.3 এর অথবা প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। যে প্রশ্নগুলো দেখছো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 4.4 এর প্রশ্ন, পর্যায় সারণী রচনায় মেন্ডেলিভের অবদান লেখো। এরপর 4.4 এর অথবা প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত সমীকরণ লেখো। এই পদ্ধতির শর্তগুলি লেখো। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 4.5 এর প্রশ্ন, একটি বাড়িতে 3টি 220 ভোল্ট 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি ও 2টি 220 ভোল্ট 100 ওয়াটের বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে 10 ঘন্টা করে চালানো হয়। প্রতি ইউনিট 5 টাকা হারে 30 দিনের মোট খরচের পরিমাণ হিসাব করো। এরকমই একটি অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে, ঠিক আছে? খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন 4.6 এর দাগে, নষ্ট ভোল্ট বলতে কি বোঝো? বর্তনীর চিত্র এঁকে দেখাও। এরপর 4.7 এর প্রশ্ন, ভাস্কর বাতি ব্যবহারের থেকে CFL বাতি ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। এরপর 4.7 এর অথবা প্রশ্ন, একটি ওহমীয় পরিবাহীর নাম লেখো। 4.8 এর প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। এর সাথে বার্লো চক্রের ঘূর্ণনের বেগ কিভাবে বাড়ানো যায়। এরপর 4.9 এর প্রশ্ন, ইথিলিনের সঙ্গে ব্রোমিনের ও হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ার কি ঘটে সমীকরণ সহ লেখো। এরপর এর অথবা প্রশ্ন, একই পর্যায়ে অবস্থিত সকল মৌল একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এর সাথে যে প্রশ্নটি রয়েছে, সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতুটির নাম উল্লেখ করো। এই যে প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে তাহলে আশা রাখবো এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে তুমি কমন পাবে। আর ইতিমধ্যে 3 মার্কের প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নই পরীক্ষাতে কমন পাবে। 4.10 এর প্রশ্ন, PVC এর পুরো নাম লেখো। এর মনোমারের নাম লেখো। এর সাথে PVC এর ব্যবহার লেখো। 4.11 নম্বর প্রশ্ন, পলিমারাইজেশন বিক্রিয়া বলতে কি বোঝায়? উদাহরণ লেখো। এর সাথে ডিনেচার্ড স্পিরিট বা মিথিলেটেড স্পিরিট কি? নেক্সট যে অথবা প্রশ্নটি রয়েছে, LPG এর শিল্প উৎস কি? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি লেখো। এর সাথে পলিটেট্রাক্লোরো ইথিলিন এর ব্যবহার লেখো। এরপর 4.12 দাগের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে? উদাহরণ দাও। এ ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর আমরা তো সাজেশান দিয়েইছি, ভৌতবিজ্ঞান বিষয়ে সমস্তটাই শেয়ার করেছি। বিশেষ করে 3 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রে একদম দাগ নাম্বার অনুযায়ী প্রতিটা প্রশ্ন বলে দিয়েছি। যে প্রশ্নগুলো তুমি যদি পড়ে রাখতে পারো তাহলে অবশ্যই তোমার পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন ও 3 মার্কের প্রশ্ন সমস্তটাই কমন থাকবে। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।